সকালবেলা ঘুম থেকে উঠে আজকের দিনটা শুরু করেছি একদম প্রকৃতির সান্নিধ্যে। আজকে আমাদের গন্তব্যস্থল বকুল ফুল কুড়ানো। গাছের নিচে ছড়িয়ে ছিটিয়ে থাকা ছোট ছোট বকুল ফুল দেখে মনটা একদম ভরে গেল। এক এক করে এই ফুল কুড়িয়ে ঝুড়িতে রাখতে রাখতে অনুভব করছি গ্রামের এই মনোমুগ্ধকর সকাল। বকুল ফুলের এই মিষ্টি সুবাস যেন পুরো পরিবেশকে আরো প্রাণবন্ত করে তুলেছে। প্রকৃতির এত সুন্দর উপহার সত্যি মনকে একদম প্রশান্ত করে দেয়। তাই ভাবলাম এত সুন্দর মুহূর্তগুলো আপনাদের সাথে একটু ভাগাভাগি করে নেই। দেখুন অল্প সময়ের মধ্যে কতগুলো ফুল কুড়িয়েছি। ফুল কুড়িয়ে বাসায় এসে সকালের নাস্তা করে যাচ্ছিলাম একটু কাজিনের বাসায় বেড়াতে। যাওয়ার পথে হঠাৎ দেখি রাস্তার পাশে একটা পাটকাঠির পালার মধ্যে আগুন জ্বলছে। পরে আশেপাশের লোকজনের কাছ থেকে জানতে পারলাম এলাকার দুই পক্ষের মধ্যে আগে কোনো ঝামেলা হয়েছিল, আর সেই ঘটনার জের ধরেই কেউ এই পাটকাঠির পালায় আগুন লাগিয়ে দিয়েছে। এলাকাবাসীরা আগুন নিভাতে সাহস পাচ্ছিল না, কারণ যারা আগুন লাগিয়ে দিয়েছিল তারা দূর থেকে বিষয়টি পর্যবেক্ষণ করছিল। আর এলাকাবাসীরা যদি এই আগুন নিভাতে যেত তাহলে হয়তো তাদের সাথেও ঝামেলা হতো। তাই এলাকাবাসী দ্রুত ফায়ার সার্ভিসে খবর দিয়ে দেয়। খবর পেয়ে সঙ্গে সঙ্গে ফায়ার সার্ভিসের দুটো গাড়ি ঘটনাস্থলে এসে পৌঁছে যায়। তারা দ্রুত কাজ শুরু করে আর কিছুক্ষণের মধ্যে আগুন নিয়ন্ত্রণে এসে যায়। তাদের দ্রুত পদক্ষেপের কারণে আগুন আশেপাশে কোথাও ছড়াতে পারেনি। ফায়ার সার্ভিসের আগুন নেভানোর কাজ দেখতে দেখতে আমরা ভুলেই গিয়েছিলাম যে আমাদের পাশের গ্রামে একটা দাওয়াত আছে। তখন আর দেরি না করে সবাই মিলে দ্রুত রেডি হয়ে পাশের গ্রামের উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম। জানি না আজকে কপালে কি আছে। সাধারণত আমাদের এদিকে দাওয়াত খাওয়ার নিয়ম হচ্ছে দুপুর 1টা থেকে 3টার মধ্যে কমপ্লিট করে ফেলে। আর আমরা যখন বাড়ি থেকে বের হচ্ছিলাম তখন প্রায় 4টা বাজে। আর সেখানে পৌঁছাতেও তো কিছুটা সময় লাগবে। তো জানি না আজকে কপালে কি আছে। তো চলুন গাইজ আপনাদেরকেও নিয়ে যাই আমরা সেখানে, দেখি সবাই মিলে আজকে কপালে কি আছে। আর আমরা মেহমান বাড়ির জন্য কিছু মিষ্টিও নিয়ে নিয়েছি। তো দেখেন গাইজ, যে কথা সেই কাজ, আমরা একটু পৌঁছাতে দেরি করেই ফেলেছি। আর আমাদের এখনই তো ঘরের মধ্যেই খাবারের ব্যবস্থা করে দিলেন। তো যাই হোক, চলুন দেখি খাবারের মেনুতে কি আছে। তো এখানে আমি খাচ্ছি বুটের ডাল দিয়ে গরুর মাংস রান্না। অনুষ্ঠান বাড়ির এই ডালটা সত্যি আমার খুব পছন্দের। ডাল দিয়ে তৃপ্তি করে খেতে না খেতেই আবার দিয়ে দিল গরুর মাংস। আর হ্যাঁ, একটা কথা না বললেই নয়, এই বাড়ির লোকজন খুব আন্তরিকভাবে আমাদের আপ্যায়ন করছিল। এই লোকগুলো আসলে অনেক ভালো। আমাদের একটু মনে হচ্ছিল না যে ওনাদের সাথে আমাদের আজকেই প্রথম দেখা হয়েছে। তো যাই হোক, রান্নার কথা আর কি বলবো, বিয়ে বাড়ির রান্না মানেই একটা অন্যরকম অনুভূতি। সবসময় বিয়ে বাড়ি বা অনুষ্ঠান বাড়ির রান্না খাওয়ার অপেক্ষাতেই থাকি। তো এটা আসলে বিয়ের অনুষ্ঠান ছিল না, এটা ছিল একটা সুন্নতে খাতনার অনুষ্ঠান। আর এই অনুষ্ঠান বাড়িতে শেষ পাতে একটু দই না হলে জমেই না।